গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। সকাল আজকে ঘুম থেকে উঠেই দেখছি যে পেঁপে গাছটা অনেক পরিমাণে ঝুঁকে গেছে। এমনিতেই প্রতিদিন দেখি ওরকমই অবস্থা হয়ে আছে, তবে এই যে প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্ছে তার জন্য অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে। মানে পেঁপে গাছের গোড়াটা একদম নড়বড়ে হয়ে গেছে। আগের দিন অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, সকালবেলা দেখছি সব রাস্তাঘাটে অনেক জল, আর এমনিতেও মাঠঘাটেও জল, সেটা শুনতে পাচ্ছি আর কি। মাঠঘাটে গিয়ে তো আর দেখা হয়নি। তো সকালবেলা এই ডিমটা সেট করলাম, মানে ডিমটা শেষ হয়ে গিয়েছিলো অনেক দিন আগেই, তো আবারই আনা হয়েছে। একটা ডিম আমাদের প্রায় 1 মাস চলে যায়, আবার কখনো কখনো 1 মাসের একটু বেশিও চলে যায়। মানে ব্যাপারটা হচ্ছে যে মাসে আমরা একটু মাছ টাছ বেশি খাই তো তখন আর কি ডিমটা রয়ে যায়, আর যখন মাছ টাছ কম খাওয়া হয় তখন আর কি ডিমটা শেষ হয়ে যায়। ডিমটা তখন রান্না করা হয়। তো আজকে সেরকমই কিন্তু অনেকগুলো ডিম বের করে নিয়ে এসেছি, কারণ আজকেরে হচ্ছে যে ডিম রান্না হবে। বাবা আজকে মাছের হাত থেকে বেঁচে গেছি, আমার মাছ খেতে মোটেই ভালো লাগে না। তার থেকে বাবা অনেক ভালো নিরামিষ ডাল, আলু সেদ্ধ বা ডিম, এগুলো অনেক ভালো। যাই হোক, আজকে সকালে একটু পাস্তা বানাবো, তো সেই জন্যই পাস্তাটা বসিয়ে দিয়েছি ওদিকে। আর এদিকে একটুখানি ডিম করব বললাম আজকে তরকারি, তো সেই জন্য আলু কেটে নিচ্ছি। আলুগুলো দেখো কীরকম খারাপ খারাপ অবস্থা, মানে চেনাও যায় না। ভালো আলু কাটলেও ভিতরে এরকম দেখছি যে অবস্থা হয়ে থাকে। কি করা যাবে আর, কিছু করার নেই, ওভাবেই আর কি মানিয়ে গুছিয়ে কেটে নিয়েছি। তো এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম, একটু নুন দিয়ে এদিকে একটুখানি আলুটা সরু সরু করে কেটে নিচ্ছি, কারণ একটু পাস্তাতে দেবো। পাস্তা না সবজি দিয়ে করলে খুব ভালো লাগে, তবে সব সময় যে সবজি অনেক থাকবে এরকম তো কোনো কথা নয়, তাই না? সেই জন্য আর কি সম্ভব হয় না, আলু দিয়েই করব। আর এই দেখো পেঁয়াজ রয়েছে আজকে মোটে 3টে। আর আজকের এই পেঁয়াজগুলো একটাও বড় সাইজের নয়, বড় সাইজ হলে তো এনাফ, কোনো রকম প্রবলেম হয় না আর কি। তবে পেঁয়াজগুলো ছোটো ছোটো সাইজের, তাই ভাবছি আজকের তো এটা দিয়ে আমাকে জলখাবারও বানাতে হবে, তরকারিও বানাতে হবে। মানে যেরকম অবস্থা সেই রকম ব্যবস্থা নিতে হবে, কিছু করার থাকে না। পরিস্থিতি সবসময় সবার ঠিক যায় না বা সমান যায় না, তো সেই পরিস্থিতি থেকেও কিন্তু মানিয়ে নিয়ে চলতে হয়, আর ঠিকঠাকভাবে খাবার জোগাড়টাও করতে হয়। তো এইটাই বলছি আর কি, সবারই এটা হয়ে থাকে, সবাই জানবে। আজ অনেক দিন পর পাস্তা করেছি, তো ভাবছিলাম পাস্তাটা সেদ্ধ করার পর কী হাল হবে, কারণ আমি ভাবছিলাম পাস্তাটা যদি জড়িয়ে যায় তাহলে তো একদম খেতে খারাপ হয়ে যাবে। তবে আমি যে জিনিসটা ভয় 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 পাই সেই জিনিসটাই খুব নর্মালভাবে হয়ে যায়। এই ভয়ের ব্যাপারটা বললাম যখন, তোমাদের সঙ্গে আরেকটা কথাও শেয়ার করি। আমি যে স্যার ম্যামদের থেকে বেশি পরিমাণে ভয় পেতাম, মানে একদম জড়সড় অবস্থা বলতে পারো, ঠিক সেই স্যার ম্যামেরা আমাকে অনেক বেশি ভালোবাসতো, আমি বুঝতে পারতাম সেটা। তবে আমি জানি না কেন এত বেশি ভয় পেতাম, তাদের গলার আওয়াজটা শুনলেই আমার ভয় লাগতো, মানে এরকম একটা অবস্থা। তো আমি যেটাই ভাবি না বেশি, সেটা হয় না, মানে উল্টোটা হয়ে যায় আর কি। আমি শুধু শুধু ভয় পাই, মানে এই অভ্যাসটা আমার এখনও যায়নি, এরকমটা আমার সাথে সব সময় হয়ে আসছে। তো এই মাকে আর বোনকে পাস্তাটা দিলাম, একদম হেলদি করে বানিয়েছি, অল্প তেল দিয়ে। মা আর বোন বললো দারুণ হয়েছে খেতে। তো ওই আমি খেয়ে দেখছি মোটামুটি হয়েছে, তবু কেন মা আর বোনের এত ভালো লাগলো আমি জানি না। আমার নিজের হাতের রান্না আমার নিজের একদম ভালো লাগে না। সকালের খাবার খেতে খেতে 11টা বেজে গেছে, তাহলে ভাবো কখন রান্নাবান্না করব। এই সময় তো মায়ের রান্নাবান্না প্রায় হয়েই যায়, কারণ মা তো একটু সকাল সকাল রান্নাবান্না করে। আর যখন মাছ রান্না করার থাকে না মোটামুটি, তখনই আমি রান্নাবান্নার দায়িত্ব প্রায় সময় নিই। তো যখন মাছ রান্না করার থাকে তখন মাই করে, কারণ মা তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে। আর আমার রান্না করা মানেই ভিডিও করার থাকে, আর তখন হচ্ছে যে ভিডিওর ক্যামেরা সেট করতে করতে এদিক সেদিক করতে করতে আমার দেরিটা হয়ে যায়। দেখুন আজকে কটা বাজে, দেখি আমি টাইম মতন পারি কিনা 1টার মধ্যে। যখন আমার ক্যামেরা করার থাকে না কাজবাজের পিছনে, তখন আমার অনেক তাড়াতাড়ি কাজবাজগুলো হয়ে যায়। সব আর কি টাইম টাইম হয়, যখনই আমার ক্যামেরা করার থাকে কাজবাজের সাথে তখনই সব অনিয়ম হয়ে যায়। তাও আমি কাজবাজটা ঠিকঠাক করে করার চেষ্টা করি, কারণ যে কোনো কাজ যদি মন দিয়ে না করি, যদি সেটার পিছনে আমার ঠিকঠাক লক্ষ্য না থাকে, ঠিকঠাক ইচ্ছে শক্তি না থাকে, তাহলে আমি কিছুতেই সফল হতে পারবো না সেই কাজটার পিছনে। তাই যেটা আমরা চাই করতে, সেটা খুব মন থেকে চাইলে, আমাদের ইচ্ছে শক্তিটা ঠিকঠাক থাকলে আমরা যে কোনো কাজে সফল হতে পারবো, এটা আমি সব সময় বিশ্বাস করি, জানো তো। ভাজাটা বসিয়ে দিলাম, একদম আস্তে আছে, কাঁকরোল ভাজাটা হয়ে যাবে। এদিকে মা বসে বসে ফোন দেখছে শান্তিমনে। আজকে তো মায়ের ছুটি দিয়েছি, আমাদের বাড়িতে টিভি নেই, তাই হচ্ছে মা ফোনেই দেখে সারাদিন যা দেখার, ওটাতেই মায়ের সময় কেটে যায়। ডিমগুলো আজকে বেশ ভালো দেখছি ছাড়ানো হচ্ছে, ভেবেছিলাম ডিমটাও আজকে যাবে। জানি না কেন কোনো কিছু সেদ্ধ করার থাকলে আমার মনে হয় যে আমি মনে হয় আজকে সেই জিনিসটাকে নষ্ট করে ফেলবো, কিন্তু তা হয় না। বললাম না, ওই যেটা নিয়ে ভয় পাই সেটা কিছুতেই হয় না, সেটা আরও ভালো কিছুই হয়।
ওদিকে তাড়াতাড়ি করে ভাতের ফ্যানটা আমি ঝেড়ে নিয়েছি, তখন না ক্যামেরা সেট করতেই আমি পারিনি, টাইম হয়ে ওঠে না। কারণ ভাতের ফ্যানটা ঝাড়তে গেলে যদি একবার দেরি হয় ভাত একদম জড়িয়ে যাও হয়ে যাবে গো। রেশনের চাল তো, রেশনের চালে এই একটাই সমস্যা, খুব সাবধানে ভাত করতে হয়। ডিমগুলো তো ভালোভাবেই ছাড়ানো গেছে, তবে একটা ডিম দেখলাম একটু গন্ধ মতন হয়েছে, কালো মতন, মানে একটু পচা মতন বেরিয়েছে। তো সেই জন্য একটা ডিম নিয়ে নিলাম, কিছু তো এখন করার নেই, ওই ডিমটা ভেজে তরকারিতে দেবো। আর এই দেখছি এখন কাঁকরোলটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখছি নুন মিষ্টি সবই ঠিক আছে, একদম হয়ে গেছে। আস্তে আস্তে ভাজাগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সেই জন্য আর কি আমি সবসময় ভাজা করি আস্তে আস্তে। আবার তোমরা অনেকেই ভাবে বাপ রে বাপ কীরকম কড়াইতে রান্না করছে। আরে বাবা, অতবার করে মাজার কে টাইম আছে বলো? এমনিতেই তো ক্যামেরা সেট করে করে ভিডিও করতে হয়, এদিক সেদিক ক্যামেরা সরাতে গেলেই আমার দেরি হয়ে যায় গো। সেই জন্য আমি না সময় করে উঠতে পারি না, রান্নাবান্না করে তারপর একেবারে সব পরিষ্কার করি। এমনিতেই তো আলু সেদ্ধ করা রয়েছে, একটুখানি যে তেলে ডিম ভেজেছি সেই তেলে একটু আলুটা ছেড়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, কিছুই না, নুন হলুদ জিরে একটু মিট মশলা একটু চিনি আর এই জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিলাম। তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে হবে বলে আলাদা করে কোনো ডিম আলু তুললাম না, ওই একই তেলেই আমি সব মশলাপাতি কষিয়ে নেবো আর কি। সেরকম কিছু মশলা দেওয়ার নেই আমার, তেজপাতা পেঁয়াজ আর ওই লঙ্কা, আর এখানেই আমি আদা রসুন সব কিছু একসাথেই আর কি দিয়ে দিয়েছি। এবারে শুধু একটুখানি হালকা কষাবো, কারণ এমনিতেই তো সেদ্ধ আলু, তাই হালকা আঁচে দিয়েছি, একটু কষছে, এদিকে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। মা গরম ভাতে রসুন খায়, কারণ প্রেশার কন্ট্রোলে থাকে, এটা তোমাদেরকে তো অনেক ভিডিওতেই বলেছি, সেই জন্য আর কি রসুন আমি আলাদা করে ভাবে কয়েকটা ছাড়িয়ে নিই। বেশি নাড়াচাড়া করতে পারছি না, কারণ ডিমটাও তো সঙ্গে রয়েছে, ভেঙে যাওয়ার ভয় লাগছিল। তো তারপরে মশলাটা দিয়ে হালকা একটু অল্পক্ষণ কষিয়েছিলাম, বেশি নাড়াচাড়া করিনি, তারপর জল দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আর কি ভাজা ডিমটা উপর থেকে দিয়ে দিলাম, চাপাতি দিলাম, ব্যাস, বেশি কোনো সময় লাগবে না, একটু পরে দেখো না ফুটে যাবে। আর এই যে আমরা চাটনি দেখছি ওটা আগের দিনের, তার আগের দিনের, ওটা এখন ফোটাচ্ছি। আর তারপরে ডিমের ঝোলটা ফুটে গেছে, একটু গরম মশলা দিয়ে আর এই নামিয়ে নিলাম, আর মাকে খেতে দিয়ে দিলাম। তখন বাজছিল কিন্তু 1:20, পুরো একটার মধ্যে টাইমে আমি শেষ করতে পারিনি। আমাদের পাড়ায় এই জল আসা নিয়ে ভীষণ প্রবলেম, জলালা যদি একবার জল দিয়ে যায় আবার যে কবে আসবে তার কোনো ঠিকঠাকানা থাকে না। এই দেখছি রঙের বালতিটা, এটা একটা কাকিমার থেকে মা নিয়েছে, ওই জল রাখবে বলে, তাতে করে অনেক দিন জল সঞ্চয় করে রাখা যায় আর কি, তাতে করে একটু সুবিধা হয়। আর জল শেষ হয়ে গেলে একদম অন্ধ অন্ধ লাগে জানো তো, সেই জন্য আর কি জলটা আগেভাগে ঠিক করে রাখার চেষ্টা করি আমরা। আর এত পরিমাণে জল তেষ্টা পেয়েছিল না, আমি কাজের ফাঁকে সময় পাইনি একটু জল খাওয়ার। আর জল খেলে সব থেকে ভালো থাকে স্কিন, আলাদা করে কিছুভাবে স্কিন কেয়ার করতে হয় না, এটা তোমরা যারা মানো তারাই বুঝবে আর কি। তো সেই জন্য জলটা আমি অনেকটা খাওয়ার চেষ্টা করি, এমনিতেই তো স্কিন কেয়ার করার সময় হয় না, দামি দামি কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না। এই যে দেখতে পাচ্ছ চুলগুলো, ওই যে ফ্রিজে যে চাপা দেওয়া রয়েছে কাপড়টা, ওর ফাঁকা ফাঁকেই ঢোকানো হয় প্রতিটা সময়, প্রতিদিন। তো ওখানে থাকলে ভালো লাগে বলো? তো একটা প্লাস্টিক করলাম, সুন্দর করে চুলগুলোকে রাখলাম। আর এই এখন বোন ডিজাইন করছে পাঞ্জাবির জন্য, সামনেই টিচার্স ডে, তো সেই জন্য ওগুলো আঁকছে, পাঞ্জাবিতে ফেব্রিক দিয়ে করবে স্যারেদের জন্য। স্নান করে বেরোলাম, আর এই মাটির থালা বাটিগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম, কারণ না ধুলে তো ওর মধ্যে কাজ করা যাবে না। তো সেই জন্য এখন ফ্যানের হাওয়াতে রাখতে হবে, ফ্যানের হাওয়াতে জলগুলোকে সুন্দর করে আর কি টেনে নেবে, শুকিয়ে গেলে তারপরে আর কি কাজ করা হবে। এতে তোমরা দেখতেই পাবে কি কাজ করা হবে আর কেন করা হবে, সেটা তোমরা জানতেই পারবে। তার জন্য আমার ভিডিও তোমাদেরকে প্রতিদিন ফলো করতে হবে। মেঘলা ওয়েদার, তাতে কি হয়েছে, বৃষ্টি তো পড়ছে না, তাই জামা কাপড়গুলোকে নিয়ে চলে এসেছি, একটু জল ঝরে যাক। ফ্যানের হাওয়াতে না খুব একটা বেশি শুকায় না, ওই যে জামা কাপড়ে বাজে গন্ধ হয় সেই গন্ধ আর না প্রায় যায়ই না বলতে পারো, সারা দিন থাকে, যত রোদ হোক তখন যেন সেই ভেজা গন্ধটা আমি পেতেই থাকি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, আলাদা করে আর বললাম না কি রান্না হয়েছে, তোমরা তো জানোই, ওই কাঁকরোল ভাজা ডিমের ঝোল। আর এই পেয়ারাটা দেখছো পুরো পাকা, আমাদের যে কাকু ফুল দিয়ে যায় বৃহস্পতিবার করে, সেই কাকু দিয়েছিল এই পেয়ারাগুলো, এত সুন্দর খেতে, কাকুরাই চাষ করেছিল পেয়ারা, আর ডাঁসা অবস্থায় দারুণ খেতে, পেকে গেছে। আমি কিন্তু পাকা পেয়ারা খাই না, তবে আজকে মনে হলো খাবো, এত সুন্দর পেয়ারা নষ্ট করব না, ফ্রিজে ছিল না, থাকতে থাকতে পেকে গেছে, খাওয়ার হয়নি। তো সেই জন্য বিট নুন মিশিয়ে নিলাম, আর এই এখন আমি আর বোন খাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এইটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।